আসসালামু আলাইকুম। আজ রান্না করব তরমুজের খোসার মোরব্বা। এখানে আমি কিছু তরমুজ কেটে খোসা নিয়ে নিয়েছি। এই খোসা দিয়ে আমি আজকে মোরব্বা বানিয়ে দেখাবো। এখন আমি খোসাগুলোকে উপরের সবুজ অংশ ভালোভাবে ছিলে নিয়েছি ও ভিতরের লাল অংশটাও ফেলে দিয়েছি। দেখুন এরকম আমি চাকচাক করে পিস করে নিয়েছি। আপনারা এর থেকে বড় ছোটও করে নিতে পারেন। এখন আমি খোসাগুলোকে ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিব। আমরা যেরকম আমের মোরব্বা বা চাল কুমড়ার মোরব্বা বানাই ঠিক সেরকম করেই এই খোসাগুলোকেও কেচে নিব। এই তো হয়ে গেল আমার একটা খোসা কেচা। দেখুন এখন আমি সবগুলোকে খোসাকেই কেচে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম করে কেচে নিয়েছি। একদম সফট হয়ে গেছে কেচার পরে। এখন আমি খোসাগুলোকে পানি দিয়ে ধুয়ে কিছুটা সময় পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই খোসাগুলোকে আমি 10 মিনিট পানিতে সেদ্ধ করে নিয়েছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে। আমি একটা কড়াইতে খোসাগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে খোসার সাথে মিশিয়ে নেব। কিছুটা সময় রেখে দিব যেন চিনিটা থেকে পানি বের হয়ে আসে। দেখতেই পাচ্ছেন চিনিটা থেকে পানি বের হয়ে আসছে। এখন আমি খোসাটাকে চুলায় দিয়ে অল্প আঁচে রান্না করব। তো আমি খোসাগুলোকে চুলায় দিয়ে দিয়েছি। অল্প আঁচে আমি খোসাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি, যেন খোসাগুলোর ভিতরে ভালোভাবে চিনি ঢুকে নরম হয়ে যায়। এই তো হয়ে গেল আমার তরমুজের খোসার মোরব্বা। এখন চিনিগুলো একদম টেনে গিয়েছে ও খোসার ভিতরে চলে গেছে। এখন খোসাগুলো একদম নরম হয়ে গেছে। এমনিতেই আমি সিদ্ধ করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার তরমুজের খোসার মোরব্বা। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।